গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সাত সকালে বিকট শব্দে বিস্ফোরণ টিটাগড়ে এক আবাসনে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি বহুতল আবাসনে চিলেকোঠায় বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় এবং আশেপাশের ৩-৪টি ঘর ভেঙে যায়। এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। তারা তদন্ত করেছেন কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, বোমা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রসঙ্গে এলাকাবাসী কি বলছেন শুনবো। দাদা, আপনি তো জানেন একটা কথা, কেউ কারো উপর উঙ্গলি তুলতে পারে। আগার আমার ওই একটুখানি ঘর আমি নিয়ে কি করব? এইটাতে একটা ফ্ল্যাটে 60 কামরা ঘর আছে, এইটা একটা কমনিং হল নিয়ে ওটা ব্যবহার হতো, ঠিক আছে? তো আমি ওর ঘর নিয়ে কি করব? আমার কি ওইখানে কাপড় আছে ইয়া জামা আছে? আরে আরে ভোটে তো ও সময় ও বললো না, আজকে ইলেকশন সময় এরকম একটা উঙ্গলি তোলা হচ্ছে, এটা তো বাইরে তদন্ত করো পুলিশ। আগে ও বলছে তদন্ত তো করবে, তদন্ত করবো, আমরা সঙ্গে আছি। যে এর পিছনে দেশা হবে, কেউ কার উপর উঙ্গলি তুলবে? আপনার উপর আমি উঙ্গলি তুলতে পারবো কি? আপনি জবরদস্তি আমার ঘরে গিয়ে টাকা নিয়েছেন, তো কি হবে? এটা তো সাবিত করতে হবে না? তা আমরা তো এখানে সেবা করছি, আপনি এখানে আগে জানছেন মিডিয়া ভাবে, আপনি এলাকার মধ্যে ঘুরুন, ঘুরে সার্ভে করুন কি আমি কি কাজ করি। আমি গরিব লোককে ঘর দিলিয়ে দিই, যা ঘর দিয়ে বেঘর ওকে আমি ঘর দিই। তা আমরা তো ঘুমিয়েছিলাম, 6:30-6টার সময় হয়েছে এটা নষ্ট হয়ে গেছে। তারপরে সব উঠলাম আমরা, ভাগাভাগি পুরো পাঁচিলগুলো সব পড়ে গেছে এইখানে। তারপরে কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেছে, এটাই হলো। আর না কেউ থাকতো এই 6:30-6:20 ওই পাশে হয়েছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। বিতর্কের জেরে আদালতের নির্দেশে শিশুকন্যার মৃতদেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্তে নিয়ে গেল পুলিশ। ঘটনাটি হুগলি ত্রিবেণীতে। দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয় মৃতদেহ। হুগলির ত্রিবেণী শ্মশানঘাট থেকে 3 বছর 6 মাসের এক শিশুকন্যার দেহ মাটি খুঁড়ে তুলে নিয়ে যাওয়া হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, গত 26শে এপ্রিল কালনার হাটগাছার বাসিন্দা ওই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির কাছের পুকুর থেকে। কালনা হাসপাতালে তার ময়নাতদন্ত হওয়ার পরে ত্রিবেণী শ্মশানঘাটে দেহ কবর দেওয়া হয়, কিন্তু পরিস্থিতিতে পরিবারের মধ্যে সন্দেহের টানা বাঁধে। গত 6 জুন কালনা থানায় ময়নাতদন্তের সন্দেহে অবিকাশ প্রকাশ করে নাতনিকে খুন করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ দায়ের করেন ঠাকুমা। পুলিশ মামলা রুজু করে আদালতে দ্বারস্থ হয়। 16 তারিখ আদালত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফের ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই মতো ত্রিবেণী শ্মশানঘাটে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কবর থেকে শিশুকন্যার দেহ তুলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। জামালপুরের তৃণমূল কর্মীরা বীর সেনাদের শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করলেন। সমবেত হয়েছি। আপনারা প্রত্যেকে জানেন যে সম্প্রতি যে ভারত পাকিস্তান যুদ্ধ, যার নাম হচ্ছে অপারেশন সিন্ধু, সেটার পরিসমাপ্তি ঘটার পরই এবং সেই যুদ্ধে যে সমস্ত ভারতীয় বীর জওয়ানরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের যে ক্ষুদ্র প্রয়াস, আপনি শ্রদ্ধা জানিয়ে আপনি মঞ্চে আসুন। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি।
অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আজকের দিনে মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার দাবিতে 10 জন শহীদ হয়েছিলেন। চুঁচুড়া মাঠের ধারে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। 1961 সালে 19 মে বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষায় মর্যাদা দেওয়ার দাবিতে ভাষা আন্দোলন হয়েছিল। পুলিশের গুলিতে একজন মহিলা সহ 10 জন শহীদ হয়েছিলেন। বাঙালির কাছে 19 মে একটি গুরুত্বপূর্ণ দিন। এদেশে মাতৃভাষার জন্য এমন রক্তক্ষয়ী সংগ্রাম আর কোনো ভাষার জন্য হয়নি। দিনটি স্মরণীয় অসমে নয়, বাংলাতে পালিত হচ্ছে এই দিনটি। তবে নতুন প্রজন্ম এই দিনটি সম্পর্কে জানুক, এই জন্যই হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি চুঁচুড়া ময়দানে ভাষা শহীদ স্মারক স্তম্ভে সামনে শ্রদ্ধা নিবেদন করল। মাল্যদান শিলচর ভাষা শহীদ দিবস স্মরণের বক্তব্য, সমবেত সঙ্গীত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠের অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক দলের সদস্যরা। উপস্থিত ছিলেন শিক্ষক প্রণব হালদার, পৌরপ্রধান অমিত রায়, সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। এই প্রসঙ্গে পৌরপ্রধান অমিত রায় কি বলছেন শুনবো। আপনারা জানেন যে 19 মে 1961 কাছাড়ে যে 11 জনকে ভাষার জন্য, বাংলা ভাষার জন্য হত্যা করা হয়েছিল এবং কমলা দেবী তিনি প্রথম মহিলা শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য। আজকে চুঁচুড়ার এই যে ভাষা শহীদ স্মারক আছে, আমরা সেটা পৌরসভার পক্ষ থেকে করেছিলাম 15 সালে। সেইখানে যেমনি 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়, আজকের দিনে 19শে মে এই অনুষ্ঠানটি পালিত হবে। এখানে সব যতগুলি সংগঠন আছে, এখানে ভাষা বাংলা ভাষা সংস্কৃতি সংরক্ষণ সমিতি থেকে আরম্ভ করে সবাই এইখানে আমরা অনুষ্ঠান হবে, এখানে তাদের স্মরণ করা হবে, শ্রদ্ধা জানানো হবে। এর ভেতর দিয়ে আজকে সকালে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করছি। যেমন তোমার বসন্তবার গীত লেখা যায় লিখে, রক্ষা করতে মাতৃভাষা রাজপথে যারা দিল প্রাণ, বাংলা প্রেমী মানুষ সবাই, বাংলা প্রেমী মানুষ সবাই ভোলেনি তাদের অবদান। পর পার করতে ডাক দিয়ে কয় একাদশ শহীদের দল, আমাদের শোনিত স্রোতে আজ অত্যাচারীর তরি টলমল টলমল টলমল। হুগলি থেকে শ্যামল সেনা রিপোর্ট, হুগলি আপডেট। শিক্ষকদের উপর পুলিশ অত্যাচারের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক AIDSOর। গত 15 মে বিকাশ ভবনের শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং রক্তাক্তের ঘটনার প্রতিবাদে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে 19 মে সারা বাংলা ছাত্র ধর্মঘটের সমর্থনে হুগলি জেলার রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি গেটে পিকেটিং করা হয়। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, AIDSO জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অবিলম্বে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে হবে ফেরাতে হবে ফেরাতে হবে। এই দাবিতে AIDSO আন্দোলন চলছে চলছে চলবে, AIDSO লড়ছে লড়ছে লড়বে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।